যেদিন থেকে মহাকুম্ভ মেলাটা শুরু হয়েছে সেদিন থেকে যাওয়ার জন্য মনটা যেন অস্থির হয়ে থাকে। সব সময় ভাবতাম যে যদি যেতে পারতাম, তো রামজির কৃপা না হলে তো যেতে পারবো না। সত্যি সত্যি রামজির কৃপা হয়েছে, আমরা সবাই মহাকুম্ভ মেলা থেকে ঘুরে এলাম 14 তারিখে। তো এসে সবটা ভিডিও শেয়ার করেছি তোমাদের সঙ্গে। তো দেখো আজকে 8 তারিখ, 8 তারিখে আমরা সবাই মিলে মহাকুম্ভ মেলায় যাচ্ছি। আমাদের গাড়িটাও চলে এসছে, অনেক কষ্ট করে গাড়িটা জোগাড় করা হয়েছে। একে বলি যাবে না, ওকে বলি যাবে না, তারপর একটা গাড়ি ঠিকঠাক করা হলো। আমি, আমার দিদি, আমার বড় ভাগ্নি, ছোট ভাগ্নি, আমার ছেলের বন্ধু, ওর মা, সবাই মিলে আমরা মহাকুম্ভ মেলা থেকে ঘুরে এলাম। আমি তো ভীষণই খুশি, তোমরা আমার মুখটা দেখলেই বুঝতে পারবে যে আমি খুব খুশি। এই পুণ্য স্নান যাত্রায় আমরা যেতে পারছি, পুণ্য স্নান করে আসতে পারছি, ভীষণই খুশি আমি। ভগবান রামজির গান শুনতে শুনতে সবাই আমরা পৌঁছে গেলাম মহা আনন্দে স্নান যাত্রায়। আট তারিখ 5টার সময়, বিকাল 5টার সময় আমরা গাড়িতে উঠেছিলাম, আর 9 তারিখ ভোর 5টার সময় আমরা বিহার রাজ্যে পৌঁছে গেছি। তো এখানে এসে আমরা আমাদের প্রয়োজনীয় কাজগুলো সেরে নেব। সকাল ভোর 5টা বাজে। তো এই সময় একটু ভীষণ ঠান্ডা ঠান্ডাও লাগছিল, তো আমি কম্বলটা গায়ে দিয়ে ভিডিওটা করছি। আর আমাদের দেখো উপরে সব বেডিংপত্রগুলো, গাড়ির উপরে বেডিংপত্রগুলো ছিল, যার যেটা প্রয়োজনীয় জিনিস লাগবে সকালে সবটা বের করে নিয়ে আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নিব, কারণ একটানা রাত্রে গাড়িটা আসছে, ড্রাইভারেরও রেস্টের প্রয়োজন আছে। তাই দেখো ঠান্ডা ঠান্ডা লাগছিল। আমি তোমাদেরকে বললামই যে কম্বলটা গায়ে দিয়ে ভিডিওটা করছি, কারণ সোয়েটার টোয়েটারগুলো সব ব্যাগের মধ্যেই আছে উপর দিকে। আর তোমাদেরকে আমি বলবো যে যতটুকু প্রয়োজনীয় জিনিস নিবে, কারণ সকাল টাইমটাই একটু ঠান্ডা, তারপর যত বেলা হবে ভীষণই গরম। আমি এটাই বুঝলাম ওখান থেকে এসে। সেই জন্য যতটুকু প্রয়োজনীয় জিনিস, এর বেশিটা নিলে কিন্তু সমস্যায় পড়তে হবে, কারণ ব্যাগ নিজেকেই টানতে হবে, ওখানে কোনো রাখার জায়গা নেই, ভীষণই ভিড়। কারণ ভিড় তো হবেই, 144 বছর পর যেই মহাকুম্ভ মেলাটা হচ্ছে, পৃথিবীর সব লোকই এসে সেখানটাতে পুণ্য স্নানে করার জন্য আসছে। তো সকালবেলা আমরা সবাই এখানে একটু রেস্ট নিলাম, হাত মুখ ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়, চাটা খেয়ে তারপর আমরা আবার গাড়িতে চড়বো, কারণ সারাদিনের ব্যাপার আছে। সকলেই আমরা এখানটাতে একটু রেস্ট নিলাম, গাড়িটাও এখানে কিছুটুকুন ঠান্ডা হলো। খুব ভালো লাগছে, আমরা যেতে পাচ্ছি। আর তোমাদের সবাইকে আমি বলবো, তোমাদের যাদের যাওয়ার ইচ্ছা অবশ্যই যাও, রামজির কৃপাতে অবশ্যই সব কিছু ভালোই হবে। আর সত্যি গিয়ে আমি ওখান থেকে ফিরে এসে আমার মনটা ভীষণই ভালো লাগছে, ওখানে গিয়েও আমার মনটা ভীষণই ভালো লাগছে। এত ভিড় তাও খুব ভালো লাগছে। তারপর আমরা সবাই মিলে আবার গাড়িতে উঠে বসলাম। এবার আমরা আস্তে আস্তে রওনা দিচ্ছি, কারণ 2 দিনে আমরা পৌঁছে গেছি একদম মহাকুম্ভ মেলার সামনেই, 5 কিলোমিটার দূরে আমরা ছিলাম। তো এইখানটাতে যখন আমরা আসি তখন এটা বেনারসের দিকেই, তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। তারপর আমরা সারাদিনও কিছু খাওয়া দাওয়া করি নাই, তো নিরামিষ হোটেল খুঁজতে খুঁজতে আমাদের একটু টাইম লেগেছিলো, কারণ আমরা যেহেতু একটা তীর্থস্থান যাচ্ছি সেহেতু আমরা কোনো আমিষ খাবার খাবো না। তাই এখানে একটা ভালো খাবার পাওয়া গেল, একটা হোটেল, সেখানে নিরামিষই খাওয়া দাওয়া হয়, সেখানে আমরা সবাই মিলে কিছু খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে আমরা সারা রাতের মনে আবার গাড়িতে রওনা দিব। তো হোটেলটা বেশ ভালোই লাগলো, এখানে তোমরা আসতে পারো, এটা বেনারসে আমরা পৌঁছে গেছি। তো ভালোই লাগলো জায়গাটা। তো যখন আমি যাব ভাবলাম বেনারস মানে মহাকুম্ভতে, সবাই অনেক রকম কথা বলছিল, ভয় দেখাচ্ছিল যে অনেক দূরে গাড়িটা দাঁড়াবে, প্রায় 20 কিলোমিটার দূরে, অনেকটা হাঁটতে হবে, গাড়ি পার্কিং অনেক দূরে। তো এখানে এসে দেখছি যে সবটাই মানে আমি বলবো গুজব, কারণ আমাদের গাড়ি একদম সামনেই ছিল, আমাদের কেন সবারই গাড়ি 5 কিলোমিটার দূরে ছিল, 5 কিলোমিটার দূর থেকে হাঁটা কোনো ব্যাপারই না। তোমরা দেখতেই পাচ্ছ আমরা পৌঁছে গেছি সামনে মহাকুম্ভ মেলা, আর হয়তো 2 কিলোমিটার দূর আছে। তো দূর থেকে আমরা দেখতে পাচ্ছি সত্যি ব্যাপক, এত সুন্দর যেটা বোঝানো যাবে না তোমাদেরকে, এত সুন্দর, এত মানে মনে হচ্ছে যেন তারার দেশ চলে এলাম কোথায়। খুব ভালো লাগছে, দেখতেই পাচ্ছ সবটা আমরা গাড়ির ভিতরে কাছ থেকে ভিডিওটা করেছি, খুব সুন্দর দেখতে লাগছে, মানে মনে হচ্ছে যে কখন আমরা ওখানে পৌঁছতে পারবো এরকমটা। তো ভীষণই ভালো লাগছে। এখানে সব রকম ব্যবস্থা কিন্তু আছে একদম ঠিকঠাকভাবে, প্রশাসনের ব্যবস্থা ঠিকঠাকভাবে আছে, কোনো সমস্যায় আমরা পড়িনি। আশা করি তোমরাও যাও, তোমরাও কোনো সমস্যা হয়তো পড়বে না। লোকজনের ভিড় তো একটু হবেই, কারণ এত বছর পর হচ্ছে।
আমরা পৌঁছে গেছি একদম মহাকুম্ভ মেলায়। তো এইখানটাতে আমাদের গাড়ি পার্কিং হবে। দেখো এখানে প্রচুর গাড়ি সবাই এখানটাতে পার্কিং করেছে। সকাল বাজে ভোর 5টা। আমরা খুব সুন্দরভাবে পৌঁছে গেছি। আমরা কোথাও জ্যাম পেয়ে পড়ি নেই। তো আমরা আশা করি তোমরাও পড়বে না। খুব সুন্দর আমরা সবাই এসে এখানে মহাকুম্ভ এই মেলায় পাড়া দিয়ে প্রায় মাটিতে পাড়া দিয়ে সবাই আমরা প্রণাম করেছি, রামজির নাম স্মরণ করেছি। আমরা সবাই পৌঁছে গেছি ভালোভাবে। সকলে মিলে চলে যাবো ভোর 5টা। দেখতেই পাচ্ছ হালকা হালকা এটা লাইটও জ্বলছে একদম, মানে এত ভালো লাগছে যেটা আমি বুঝাই বলতে পারছি না তোমাদেরকে। আর দেখো যে তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে যারা অতিরিক্ত ব্যাগ নিয়ে গেছে তাদের ব্যাগের জন্য অনেক সমস্যা হচ্ছে, কারণ এই ব্যাগ ঢোলাই করে প্রায় 4 থেকে 5 কিলোমিটার তোমাদেরকে হেঁটে যেতে লাগবে। আমাদেরকেও হয়েছে, আমরাও সবাই, কারণ ভোরবেলা তো একটু ফাঁকা ছিল। আমাদেরও বুঝতে পারিনি প্রথমে আমরা যে এত ব্যাগ নিয়ে যাওয়া খুব কষ্টকর হবে। সেই জন্য সবাইকে আমি বলবো যে ব্যাগ যতটা পারবে কম নিতে। আমরা গঙ্গার প্রথম গেটটাতে চলে আসছি। দেখো কিন্তু তবুও সকলে এখানটাতে এসে যেন মন শান্ত হয়ে যাচ্ছে, ভীষণই ভালো লাগছে। আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম। তো দেখো তোমরা সকলে এই সন্ন্যাসী বাবার নাম শুনেছো যে চাবি বাবা। তো আমরা আস্তে আস্তে চাবি বাবার সঙ্গে আমাদের দর্শন হয়ে গেল, যিনি হচ্ছে যে 1 থেকে 2 কেজি ওজনের চাবি দীর্ঘ সময় ধরে তার গলায় ঝুলিয়ে আছে। উনি একটা সন্ন্যাসী মানুষ। তো এখানে কি বলতো সব রকমের সুবিধা ব্যবস্থা আছে, কিন্তু দেখো অ্যাম্বুলেন্সের কেউ যদি অসুস্থ হয়ে পড়ছে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে ঠিকঠাকভাবে, শুধু খবরটা তাদেরকে ঠিক ভালোভাবে পৌঁছে দিতে হবে, তাহলেই কিন্তু ওরা সব রকম চেষ্টা করছে। সব রকম ব্যবস্থা আছে, পুলিশ প্রশাসনের ব্যবস্থা আছে, কোনো সমস্যায় আমাদেরকে পড়তে হয় নাই। এবার দেখো আমরা পড়িনি বলে অনেকে তোমরা পড়বে না তার কোনো মানে নেই। অতএব সাবধানতা বজায় রাখা নিজের কাছে। সব কিছু সমস্যা থেকে সবাই দেখো দড়ি ধরেও যাচ্ছে, মানে এত ভিড়ে যারা বয়স্ক মানুষ গেছে তারা কি করবে, নিজেদের আত্মীয়দের দড়ি ধরে কিংবা ওড়না ধরে সবাই পুণ্য স্নান যাত্রার দিকে এগিয়ে যাচ্ছে। ওই দেখো মাথায় ব্যাগ, এই জিনিসগুলো সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। তারপরে এই সন্ন্যাসী বাবাদের সামনে দেখলাম, কারণ ওখানে গেলে কিছু দান ধ্যানও করতে হয়। আমরা ফাইনালি একদম ত্রিবেণী সঙ্গমের কাছে এসে পৌঁছে গেলাম। আজ আমরা যখন আসি তখন আমাদেরকে 4 কিলোমিটার হেঁটে আসতে হয়েছে। তো এই 4 কিলোমিটার কোনো ব্যাপার না কিন্তু, কারণ একটা পূর্ণ স্নান যাত্রায় আমরা আসবো, আর একটু কষ্ট করব না। তো দেখো আমরা চলে এলাম একদম গঙ্গার সামনে। এটা কিন্তু গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সঙ্গমের কাছে আসলাম। তো এসে দেখি সবাই সামনে সবাই পুজো করছে, কত লোক। কিন্তু আমরা কিন্তু একটা জিনিস করতে পারিনি, যেটা হচ্ছে আমরা নৌকা করে ওই পার যেতে পারিনি, কারণ নৌকা বন্ধ হয়ে গেছিলো তখন, এত মানুষের আগমনে নৌকা বন্ধ হয়ে গেছিলো। তো যাই হোক এপারে আমরা সব রকম দর্শন করেছি, ত্রিবেণী সঙ্গমে স্নান করেছি, গঙ্গা পূজা করেছি। আমরা আমাদের খুব সুন্দরভাবে এই সঙ্গমটা আমরা ঘুরে আসছি, মহাকুম্ভ মেলাটা আমরা ঘুরে আসছি, আমাদের কোনো রকম কোনো সমস্যা হয়নি। তাই আমি সকলকেই বলবো যে তোমরা যাবে, অবশ্যই যাও, কারণ এটা তো মানে একটা পুণ্যের কাজ, যেটা আমাদের ভাগ্যে থাকলেই আমরা যেতে পারবো, ভাগ্যে না থাকলে আমরা যেতে পারবো না। সব কিছু কিন্তু ভাগ্যের উপর নির্ভর করবে, তা না হলে কিন্তু আমরা দেখো এই মহাকুম্ভ থেকে কাশী বিশ্বনাথ ধামেও গিয়েছিলাম, সেখানটাতে আমরা কিন্তু দর্শন করতে পারিনি, কারণ আমাদের ভাগ্যে ছিল না। তো দেখো এখানে গঙ্গা স্নান করলাম, সামনেই অনেকটা ব্যারিকেড দেওয়া আছে, ব্যারিকেডের মধ্যেই করতে লাগবে। আর সবাই গঙ্গা যেহেতু পূজা করেছি, চারিদিকে ফুল সরে দিয়েই আমরা একটু গঙ্গা স্নান করলাম। আমাকে তো খুব ভালো লাগছে যে আমরা এখানে আসতে পারছি, পুণ্য স্নান করতে পারছি, খুব ভালো লাগছে। ওখান থেকে গঙ্গা জলও আমরা নিয়ে আসছি, ত্রিবেণী সঙ্গমের জলও আমরা নিয়ে আসছি, আমি আর আমার ছেলে। তারপর মানে আমরা 4 জন করে করেছি, আর 4 জন হয়তো আমাদের ব্যাগ ট্যাগগুলো দেখেছে, আর আমরা 4 জন স্নান করেছি। তারপরে আবার আমরা যখন ওদের ব্যাগগুলো দেখেছি তখন ওরাও আমাদের স্নান করে এসেছে। এভাবেই সবাই মিলে করতে লাগবে, কারণ 1 জন 2 জন যদি না থাকে তাহলে ওখানটাতে মানে ব্যাগ হারিয়েও যেতে পারে। আর একটা কথা বলি, সবাই সাবধানতা বজায় রাখবে, কারণ অনেকে হারিয়ে যাচ্ছে, কিন্তু হারিয়ে গেলে কিন্তু পাওয়া যায় না। তারপর রামজি কেটে নিলাম সকালে, আমি, আমার ছেলে আর আমার ছেলের বন্ধু।
কারণ সবাই দেখো, সবাই রামজির নামে তিলক করছে ঘন্টাতে। ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। মনটা যেন সত্যি শান্ত হয়ে গেল, আর মনে হচ্ছে যেন সত্যি কোনো জন্মের একটু পুণ্য করেছিলাম, তাই এই মহাকুম্ভ তীর্থস্থানে আসতে পারলাম। এবার আসার সময় আমাদেরকে কিন্তু অনেকটাই হেঁটে আসতে হয়েছে, প্রায় 8 কিলোমিটার। কারণ যখন আমরা আসি তখন 1,70,00,000 লোক ওখানটাতে ছিল। তো মাঝে মাঝে ব্যারিকেড দিয়ে বন্ধ করে দিচ্ছে রাস্তা, সোজা রাস্তাটা, তারপর আমাদেরকে ঘুরে ঘুরে আসতে হয়েছে। কিন্তু বেডিংপত্রর জন্যে আমরা যেহেতু গাড়ির মধ্যে বেডিংপত্র রেখে গেছিলাম আর একটা ব্যাগ নিয়ে গেছিলাম, তাই আমাদের খুব একটা সমস্যা হয়নি। আর যারা অতিরিক্ত বেডিং নিয়ে গেছে তাদের কিন্তু প্রচুর সমস্যা হয়েছে। আস্তে আস্তে আমরা অনেক কিছু দর্শন করেছি। তারপরে গাড়ির মধ্যে এসে আমরা সকলেই একটু মানে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লাম, কারণ আমাদের তো যেতেও 2টা দিন লেগেছে, তখন আমরা রাত জাগায় ছিলাম। অবশেষে আমরা বাড়িতে এসে পৌঁছে গেলাম একদম ভালো সুস্থভাবে। তো তোমাদেরকে বললাম তোমরাও যাও, কোনো রকম সমস্যা আশা করি হবে না, নিজের সাবধানতা বজায় রাখলে। আর সবাই মিলে একসাথেই থাকবে, আর ব্যাগপত্র কম নিবে। আমাদের ব্যাগটা অতিরিক্ত হয়ে গেছিলো, কিন্তু আমরা ব্যাগটা গাড়ির মধ্যে রেখেছিলাম। দেখো আমরা খুব সুস্থ সবলভাবে বাড়িতে ফিরে এসেছি।